জানি হনুমানজি রাম ভক্ত এবং পবনপুত্র, কিন্তু আপনি কি জানেন তার জীবনের এমন কিছু রহস্য আছে যা আজও অনেকের অজানা। আজ এই 3 মিনিটে আমরা জানাবো মহাবীর হনুমান সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দেবে। রহস্য 1, হনুমান নামের পেছনের আসল কারণ। অনেকেই মনে করেন হনুমান তার জন্মগত নাম। আসলে তা নয়। জন্মের পর তার নাম ছিল মারুতি। শৈশবে সূর্যকে ফল ভেবে তিনি গিলে খেতে যান। তখন দেবরাজ ইন্দ্র তার ওপর বজ্র নিক্ষেপ করেন। সেই বজ্রের আঘাতে তার চোয়াল বা সংস্কৃতে যাকে বলা হয় হনু তা ভেঙে যায়। এই ভাঙা চোয়ালের কারণেই তার নাম হয় হনুমান। রহস্য 2, প্রথম রামায়ণ কে লিখেছিলেন? আমরা বাল্মীকি রামায়ণের কথা জানি, কিন্তু হনুমান নিজেই প্রথম রামায়ণ লিখেছিলেন। লঙ্কা জয়ের পর হিমালয়ের পর্বতের গায়ে নিজের নখ দিয়ে তিনি রামের মহিমা খোদাই করে রেখেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন মহর্ষি বাল্মীকি তার লেখা রামায়ণ নিয়ে চিন্তিত, কারণ হনুমানজির লেখা ছিল অনেক বেশি সুন্দর, তখন হনুমানজি ভক্তিবেশে নিজের লেখা পাথরগুলো সমুদ্রে বিসর্জন দেন। একে বলা হয় হনুমদ রামায়ণ। রহস্য 3, ব্রহ্মচারী হনুমানজির পুত্র। হনুমানজি পরম ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও তার এক পুত্র ছিল, যার নাম মকরধ্বজ। অবাক হচ্ছেন? লঙ্কা দহনের পর সমুদ্র পার হওয়ার সময় হনুমানজির ঘামের একটি বিন্দু একটি বিশাল মাছের মুখে পড়ে। সেই মাছের গর্ভ থেকেই মকরধ্বজের জন্ম হয়, যিনি পরবর্তীকালে পাতালের রক্ষক হয়েছিলেন। রহস্য 4, অভিশাপ যখন আশীর্বাদ। হনুমানজি ছোটবেলায় খুব চঞ্চল ছিলেন, তাই ঋষিরা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার অসীম শক্তির কথা ভুলে যাবেন। যদি অভিশাপ না থাকতো তবে তিনি হয়তো শৈশবে এই ব্রহ্মাণ্ড উল্টে দিতেন। সঠিক সময় জাম্ববান তাকে তার শক্তির কথা মনে করে দিয়েছিলেন বলেই তিনি সমুদ্র পাড়ি দিতে পেরেছিলেন। উপসংহার: হনুমানজি আজও আমাদের মাঝে চিরঞ্জীবী হয়ে আছেন। তার শক্তি আর ভক্তি আমাদের শেখায় যে একাগ্রতা থাকলে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা যায়। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর আমাদের এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।